সুদূর কানাডা থেকে শাশ্বতর ভালোবাসার ডাকে কখনো আমি না বলতে পারি না। আর এবার তো আরোই পারবো না। আমার শরীর ভালো নেই, তা সত্ত্বেও আমি কখনোই না বলতে পারবো না। তার কারণ হচ্ছে আজকের একটু কথা বলবো যার সম্পর্কে, তিনি হচ্ছেন নীলিমা সেন। নীলিমা সেন বললে আমার না অনেক দূরের মানুষ মনে হয়। যেই বাচ্চু মাসি বলি তখন একদম আপনার হয়ে যায়। তো বাচ্চু মাসি শান্তিনিকেতনে যখন ছিল, আর আমার একটা কথা খুব বেশি করে মনে পড়ে আজও, একটা স্মৃতি, এবং পরিষ্কার সেটা আমি দেখতে পাই। সেটা হচ্ছে আমি তখন ক্লাস 4 অথবা 5-এ পড়ি। তো দেহলি বাড়ির পাশ দিয়ে শালবিথির ঠিক বাঁ পাশে আমাদের একটা বেদি ছিল। তো সেই বেদিতে আমাদের বাংলা ক্লাস হতো। তা আমরা ক্লাস করছি, হঠাৎ একদিন আবার শালবিথির দিকে চোখটা চলে গেল। দেখলাম বাচ্চু মাসি, যেমন তখনকার দিনের মানুষরা সবাই সাধারণ কিন্তু পরিপাটি শাড়ি পরে আর লম্বা চুলের একটা হাত খোপা করে তার মধ্যে একটা ফুল লাগিয়েছে। সম্ভবত সেটা ছিল কুরচি ফুল। আমার নজর গেল কোথায়, যে বাচ্চু মাসির হাত খোপাটা একটু হালকা হয়ে গেছে আর ফুলটাও একটু কেমন যেন ঝুঁকে পড়েছে। তো ওই শিশু মনে হলো যে এই রে, যদি ফুলটা পড়ে যায়। কারণ আমার বড় মাসি মানে কণিকা বন্দ্যোপাধ্যায়, বাচ্চু মাসি, এদের দুজনকেই দেখতাম যে চুলে ফুল, এবং পরবর্তীকালে ওদের দেখেই আমিও সবসময় একটা করে চুলে ফুল লাগানো মানে অভ্যাস হয়ে গেছিল। তো সেই কালে, যেই কালটাতে আমরা শান্তিনিকেতনে ছিলাম বা শান্তিনিকেতনকে পেয়েছি, সেই কালে শান্তিনিকেতন সবার কাছে একটা বৃহৎ পরিবার ছিল, একটা আশ্রমিক পরিবার। সেখানে সবাই সবার যেন আপনজন। তাই গানের দিকে যখন আমরা আরম্ভ করলাম স্কুল থেকে, বা বাচ্চা বয়স থেকে স্কুলের শেষ পর্যন্ত, তখন মাসি বলতে আমার বড় মাসি কণিকা বন্দ্যোপাধ্যায় যেমন, তেমনি নীলিমা সেন বাচ্চু মাসি, মঞ্জু মাসি মঞ্জু বন্দ্যোপাধ্যায়, এবং একদম বাচ্চাকালে কুট্টু মাসি ছিলেন। এদের কাছে গান শিখতে 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 একসময় বড় হলাম, স্কুল পেরিয়ে গেলাম। তো তখন একদিন বাবা এসে আমাকে হঠাৎ বলল যে তুই সঙ্গীত ভবনে একটা কোর্স করবি না ছোটোখাটো। তো যেহেতু আমার স্পেশাল সাবজেক্ট ছিল ড্রয়িং, পেন্টিং অ্যান্ড মডেলিং, তো কলেজে ওঠার পরেই আমি আগে কলাভবনে একটা কোর্স করে নিয়েছিলাম। তো বাবাকে বললাম, বাবা কলাভবন করলাম, আবার সঙ্গীত ভবনও যেতে হবে আমায়। তো বাবা বললো, তুই গানের বাড়ির মেয়ে, একটু সঙ্গীত ভবনে একটু গান শিখবি না। সেদিন আমি কিচ্ছু বলিনি বাবাকে। পরের দিন এসে বাবা বলল, শোন, আমি খবর নিয়ে এসেছি যে বাচ্চুই তোদের ওই 2 ইয়ার্স ডিগ্রি কোর্সের ক্লাসটা নেয়। সেই শুনে বাবাকে ফট করে বললাম যে হ্যাঁ বাবা, আমি শিখবো, আমি যাব সঙ্গীত ভবনে। পরীক্ষা হতো, পরীক্ষার হল যেদিন দিন পড়লো, বাবার সঙ্গেই গেলাম। তা আমাদের সঙ্গীত ভবনের যে বড় ঘরটা আছে সেখানে ঢুকলাম। তো দেখলাম যে বড় মাসি বসে আছে, বাচ্চু মাসি বসে আছে, মঞ্জু মাসিও, এবং আরও তার সঙ্গে অনেকে। তা আমি যেই ঢুকলাম সঙ্গে সঙ্গে বড় মাসি ঘর থেকে বেরিয়ে গেল। মঞ্জু মাসি বাচ্চু মাসি বললো যে বসে তোর ইচ্ছা মতন একটা গান কর। কি গান করেছিলাম আমার সত্যি কথা বলতে কি এখন আর মনে নেই, তবে পাশ করে গেলাম সঙ্গীত ভবনে। আমি 2 ইয়ার্স সার্টিফিকেট কোর্সটা জয়েন করলাম কলেজের পড়াশোনার সঙ্গে সঙ্গে। তো একদিন এভাবে যাচ্ছে, আমাদের সম্ভবত মনে হয় যে 2 দিন কি 3 দিন বোধহয় ওই ক্লাসটা হতো। তো চলছিল বেশ। হঠাৎ একদিন ক্লাসে ঢুকে দেখলাম সামনে বসে আছেন শান্তিদা, আর তার সামনে একটা হারমোনিয়াম ধরে আছেন। শান্তিদা পরবর্তীকালে বড় হয়ে জানি যে ভীষণ ভালো মানুষ, কিন্তু আমরা বাচ্চা বয়সে ভীষণ কেন জানি না ভয় পেতাম। আমার তো ঢুকেই ভয় লেগে গেল। তারপরে গান করতে করতে হঠাৎ বললেন যে ভয় হতে তব অভয় মাঝে, গানটা কর, ধর। বলে উনি হারমোনিয়াম একটা স্কেলে বাজালেন, আমি অন্য একটা স্কেলে গানটা ধরলাম। তার একটাই কারণ কখনো স্কুলে তো আমাদের কোনো কিছু বাজনার সঙ্গে কখনো গান আমরা শিখিনি, ওটা একটা শ্রুতির মতন আমাদের মঞ্জু মাসিরা সব শিখিয়েছে, আমরা শুনে শুনে সেটা আমরা যতটা পেরেছি আমরা আয়ত্ত করতে পেরেছি। তা আমি যেহেতু বিচ্ছিরি স্কেলে, উল্টোপাল্টা স্কেলে গানটা করলাম বলে শান্তিদা বেশ খানিকটা রেগে গিয়ে বললেন যে গানের স্কেলটাই জানিস না, তাহলে কি গান শিখবি। ব্যাস, কান্না শুরু হলো। বাড়িতে এসে বাবাকে বললাম, বাবা আমি কিছুতেই গানের ক্লাসে আর যাব না, কারণ আমি ওগুলো পারবো না বাবা।
তো বাবা তখন কিছু বললো না, বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি। বিকেলবেলাতে এসে বলছে যে শোন, আমি শান্তিদার কাছে গেছি, শান্তি দা বলতেন না আমার বাবা, শান্তিবাবু বলতেন। আমি শান্তিবাবুর কাছে গেলাম, গিয়ে বললাম যে তোর কথা বললাম, তো ওনার খুব খারাপ লেগেছে, তুই ভয় পেয়ে গেছিস বলে। আর আমি ওনাকে বলেই দিলাম যে বাচ্চু গানটা নিচ্ছিল বলে, ক্লাসটা শেখাচ্ছিল বলে, আমার মেয়ে তো একটু শান্তশিষ্ট, একটুখানি ভীতু টাইপের, তো বাচ্চু মাসির কাছে ও মানে সহজে গানটা শিখতে পারতো, কিন্তু আপনি নিলে কিন্তু আমার মেয়ে ভয়ের চোটে আর যাবে না। শান্তিদা এমনই তখনকার সময়, এমনই প্রত্যেকের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, যে শান্তিদা বললেন না না, বাচ্চু আজকে আসেনি বলে আমি এসেছি আজকে ওদের ক্লাসটা নিতে। সোজা মেয়েকে গিয়ে বলবে যে বাচ্চুই ওদের ক্লাস নেবে এবং ও যেন অবশ্যই এই 2 বছরের কোর্সটা করে। তো আমি আবার আরম্ভ করলাম গান করতে। তো হয়ে গেল, বাচ্চু মাসির কাছে গান আমার শেখা হলো। তো এই যে মাসিরা 4 জন বললাম যাদের, তাদের মধ্যে মাঝে মাঝে দেখতাম যখন রিহার্সালে যেতাম আমরা স্কুল লাইফে সঙ্গীত ভবনে, তখন রিহার্সালটা হয়তো আরম্ভ হতে একটু দেরি, তখন 3 জনে মিলে খুব গল্প গুজব করা, হাসি ঠাট্টা মজা করা, দূর থেকে দেখতে খুব ভালো লাগতো। আর বাড়িতে, এর বাড়ি তার বাড়িতে যাওয়া আসা শান্তিনিকেতনে তখন কোনো ব্যাপারই ছিল না, এবং কোনো সময় নয়, যার যখন ইচ্ছা করবে সে তার বাড়িতে ঢুকে গেল। তো আর পরবর্তীকালে বাচ্চু মাসির মেয়ে চুয়া আমার বোনের ব্যাচমেট। ন্যাচারালি কী হতো, আমার বোন রাত দিন ওদের বাড়িতে যেত, ও আমাদের বাড়িতে আসতো, করতে করতে ও আমার একটা ছোট বোন হয়ে গেল। তো একদিন আমার বোন এসে বলছে যে জানিস, চুয়ার না কি সুন্দর একটা ড্রেসিং টেবিল দেখলাম বাড়িতে গিয়ে, জানিস ও নিজের ড্রেসিং টেবিল। তখনও আমাদের শান্তিনিকেতনে সবার বাড়িতে মোটেই ড্রেসিং টেবিল ছিল না। আমার মামা বাড়িতে একটা ছিল, দেখেছিলাম আমি, বড় মাসির বাড়িতে ছিল, কিন্তু আমাদের বাড়িতে ছিল না। বড় বড় আয়না লাগানো থাকতো এখানে ওখানে, কিন্তু ড্রেসিং টেবিলটা ছিল না। তো এইটা শোনার পরে আবার ছোট মাসি আমাদের বাড়িতে একটা, যে ওর যখন একটা শখ হয়েছে তাহলে আমি একটা ড্রেসিং টেবিল কিনে দিই। তো এইরকম আমি বলছি যে ভালোবাসা পেয়ে পেয়ে আমরা বড় হলাম। বাচ্চু মাসিকে অনেকবার কাছ থেকে পেয়েছি, আদর পেয়েছি, মাথায় আশীর্বাদ যেমন পেয়েছি তেমনি গাল টিপে আদরটাও পেয়েছি। অমিয়দা বাচ্চু মাসির স্বামী, উনি আমাদের পাঠভবনের অধ্যক্ষ ছিলেন যখন আমরা ছোট ছিলাম। তো সেই সময়তে ওনাকেও বাইরে থেকে ভীষণ গম্ভীর লাগতো, একটু একটু ভয় পেতাম না তা নয়, কিন্তু জানতাম যে অমিয়দা আমাদের সবাইকে খুব ভালোবাসেন। তা একটা তখন আমাদের আউটিং হতো যখনই বর্ষাকালে, ভীষণ মজা, ক্লাসের ছুটি, কিন্তু ওনাকে তো সেটা অ্যানাউন্স করতে হবে। তো একদিন ঝিরিঝিরি বৃষ্টিতে যারা আমাদের থেকে সিনিয়র দাদা দিদিরা, তারা এসে বললো যে আমরা যাব না, আজকে তোরা যাবি কেউ, তোরা নিজেরা ঠিক কর, গিয়ে আবদার করে বলবি যে আজকে আমরা আউটিংয়ে যাব, আজকে আমরা ছুটি করবো। তো এইটা যখন চলছে, ও ভয় পাচ্ছে, দাদারা বলছে এরকম বাড়াবাড়ি করছিস কেন, তুই তো খুব সুন্দর কথা বলিস, যা না আবদার করে একটু বল বলে। এরকম আমাদের তখন শীতাংশুদা পাশ ওখান দিয়ে সেই অমিয়দার ঘরে ঢুকলেন। হয়তো বা শীতাংশুদা সেটা শুনেছিলেন, যেটা মনে হয়েছে পরবর্তীকালে। শীতাংশুদা হয়তো বা গিয়ে অমিয়দাকে বলেছেন যে বাইরে এরকম আলোচনা হচ্ছে। তা একবার চিৎকার করে শুনলাম যে উনি গম্ভীর স্বরে বলছেন, কোনো ছুটি না, যার যেখানে যার ক্লাস আছে তোমরা সব চলে যাও। ব্যাস, আমাদের সকলের মুখ বেজার, রাগ, বেশি বাড়াবাড়ি, পড়ায় আজকে মন দেবো না, এসব বলতে বলতে উনি হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে এসে বললেন, যাও আজকে তোমরা প্রান্তিকে চলে যাবে সবাই মিলে, বাড়ির মেয়েরা ছেলেমেয়েরা সব বাড়িতে গিয়ে মা বাবাকে বলে এসো যে তোমরা স্কুল থেকে তোমরা আউটিংয়ে যাচ্ছ আজকে। আমরা দৌড়ে দৌড়ে সব বাড়িতে গিয়ে মা বাবাকে বলে এলাম, ব্যাগপত্র রেখে এলাম। হস্টেলের ছেলেমেয়েরা হস্টেলে গিয়ে তৈরি হয়ে লাইন করে আনন্দ করতে করতে, গান করতে করতে আমরা আউটিংয়ে গেলাম। তো এই যে পুরো পরিবারটা, তখন পরিবারটা বললে ভুল হবে, পুরো শান্তিনিকেতনের আশ্রমের পরিবার আমরা একভাবে মানুষ হয়েছি। তো আর যার জন্যে কখনো কোনো মাস্টারমশাইকে অমুক বাবু বা পায়ে হাত দিয়ে প্রণাম করা না, আমরা করতাম সবসময়তে নমস্কার, আর যার যা নাম তার সঙ্গে একটা দা অথবা একটা দি মিশিয়ে। আর গানের মাসিরা সবাই মাসি সমান সমান। তো এই হচ্ছে যুগ আমাদের তখন ছিল। তো বাচ্চু মাসির কথা
উঠলেই যেটা মনে হয় যে ভারী মিষ্টি একটা মুখ। আর আরও এখন মনে হয়, যেহেতু আমি আঁকাঝোঁকা নিয়ে একটু এগিয়েছিলাম পরবর্তীকালে, যে ওই যে একটু রং, বড় মাসি যেমন খুব ধপধপে ফর্সা, বাচ্চু মাসির একটু শ্যামবর্ণা, কিন্তু ওই শ্যামবর্ণাটাই আমাকে টানতো, কারণ তার সঙ্গে ওই রকম লম্বা ফিগার এবং মিষ্টি একটা মুখ, তেমনি মিষ্টি আচরণ, কাউকে বকাবকি তো কোনো প্রশ্নই আসে না, সুন্দর খালি ভালোবাসা পেয়ে গেছি সব মাসিদের কাছে, বাচ্চু মাসির কাছে। তা আজকে আমি গাইতে পারবো কিনা আমি জানি না, কারণ আমার গলা একদম ভালো নেই। তো বাচ্চু মাসির কাছেই কোনো এক সময়তে শিখেছিলাম একটা গান, সেটা আমি চেষ্টা করছি, আমি জানি না আমার কতটা কী হবে না হবে। আমি 2 লাইন শোনাচ্ছি, এবং শোনাচ্ছি মানে বাচ্চু মাসিকেই শোনাচ্ছি। মম দুঃখের সাধন যবে করিনু নিবেদন, তব চরণ তলে শুভ লগন গেল চলে, প্রেমের অভিষেক কেন হলো না, তব নয়ন জলে মম দুঃখের